কি কেমন আছেন? আজকে চলে এলাম সিভিক সেন্সের একটা নতুন ভিডিও নিয়ে। আর আগের দিনের ভিডিও আমি বলেছিলাম যে নতুন হন্ডা অ্যামেজ আর নতুন সুজুকি ডিজায়ার এই দুটো গাড়ির মধ্যে কি কি প্রেফারেন্স আপনার থাকলে আপনি সুজুকি ডিজায়ারকে চুজ করবেন। আর আজকের ভিডিওতে আমি বলবো যে এই দুটো গাড়ির মধ্যে যদি আপনার কনফিউশন হয় তাহলে কি কি কারণ থাকলে যে কারণগুলোর উপর ভিত্তি করে আপনি ডিজায়ারকে সাইডে সরিয়ে দিয়ে হন্ডা অ্যামেজকে চুজ করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে দুটো গাড়িতেই কোনো কমি নেই। হ্যাঁ, অ্যামেজ লাস্ট যে টেস্টিং হয়েছিল তাতে 2 স্টার পেয়েছিল, আগের টেস্টিংয়ে 4 স্টার ছিল, কিন্তু আবার আমি আশা করছি 5 স্টার পেয়ে যাবে। তার কারণ হচ্ছে 6টা এয়ার ব্যাগ চলে এসছে। আর অ্যামেজ যথেষ্ট মজবুত গাড়ি, 2 স্টার হয়ে গেছিলো কারণ গাড়িতে কিন্তু ইএসপি ছিল না, যেটা হচ্ছে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট। এখন যে টেস্টিং নর্ম সেই অনুযায়ী দেখতে গেলে যদি আপনার ইএসপি না থাকে তাহলে 3 স্টারের ওপর 3 স্টার বা তার ওপরে সেফটি রেটিং পাওয়া যাবে না। তো যে কারণে ওটা কিন্তু 2 স্টার রেটিং পেয়েছিল। আর এখন যেহেতু ইএসপিও এসে গেছে গাড়িতে, 6টা এয়ার ব্যাগও স্ট্যান্ডার্ড এসে গেছে, কাজেই আর এটা রেটিং নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কাজেই সেফটি পয়েন্ট থেকে দুটো গাড়ি সমান। তো এছাড়া যে পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে আপনি হন্ডা অ্যামেজকে চুজ করবেন ডিজায়ারকে সাইড করে দিয়ে, সেইটার ব্যাপারে বলবো। দুটো গাড়ি কিন্তু ভীষণ ভালো গাড়ি। আর এই দুটো গাড়ির মধ্যে কনফিউশন আসা স্বাভাবিক, কারণ দুটোই একই সেগমেন্টের গাড়ি, একই রকমের গাড়ি। তো এই দুটো গাড়ির মধ্যে যে কারণগুলোয় হন্ডা অ্যামেজকে আপনি নেবেন আর সুইফট ডিজায়ারকে সাইড করে দেবেন সেই ব্যাপারে আজকে বলবো। তাহলে সরাসরি চলে আসি প্রথম পয়েন্টে। যারা মনে করেন যে 3 সিলিন্ডার নয়, তাদের একটা 4 সিলিন্ডার ইঞ্জিনের গাড়ি দরকার, তারা কিন্তু ডিজায়ারকে সাইড করে অ্যামেজে চলে আসতে পারেন। কারণ নতুন ডিজায়ার কিন্তু 3 সিলিন্ডার ইঞ্জিনের সাথে আসে, আর অ্যামেজ কিন্তু সেই পুরনো আইভিটেক 4 সিলিন্ডার ইঞ্জিনের সাথেই আসছে। এবং এটা যদিও একটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে যে 4 সিলিন্ডার ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে অতীতের দিকে চলে যাচ্ছে। আর যারা মনে করেন যে হ্যাঁ এই সময় আমি একটা 4 সিলিন্ডার নিয়ে রাখতে পারেন, আর ইট ইজ অ্যানাদার ইস্যু। বাট যেভাবে আমাদের এভাবে এমিশন নর্মস গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে, তাতে কিন্তু 4 সিলিন্ডার ইঞ্জিন আগামী দিন আর কোনো ছোটো গাড়িতে পাওয়া যাবে না। আর এই ব্যাপারে বলে রাখি, অলরেডি হুন্ডাই এরা কিন্তু বড় রকমের ফাইন খেয়ে বসে আছে। হুন্ডাই তো প্রায় 60% তাদের প্রফিট, যে লাস্ট ইয়ারের প্রফিট, তা 60% ফাইন দিয়েছে। তো সেই ব্যাপারে আমি পরে একটা অন্য ভিডিওতে বলবো। তো যাই হোক, এটা একটু অফ টপিক হয়ে যাচ্ছে। আমি এই ব্যাপারে বলি, যারা 4 সিলিন্ডার ইঞ্জিন একটা রাখতে চান এবং আইভিটেকের মজা যারা নিতে চান, অর্থাৎ বেস্ট ন্যাচারাল অ্যাসপিরেটেড একটা ইঞ্জিন, যেটা আমার মতে মনে হয় যে আজকের দিনে 1.2 লিটার আর 1.5 লিটার যদি আপনি বেস্ট ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন বলেন, তাহলে কিন্তু আইভিটেক সব থেকে এগিয়ে থাকবে। সুজুকি কে সিরিজ ইঞ্জিনও ভীষণ ভালো, কিন্তু এইটি এখন তো কে সিরিজ নেই, এখন জেড সিরিজ ইঞ্জিন হয়ে গেছে, 3 সিলিন্ডার, সেটাও ভীষণ ভালো ইঞ্জিন, কিন্তু আইভিটেক ইজ আইভিটেক। সরাসরি দ্বিতীয় পয়েন্টে চলে আসি। দ্বিতীয় পয়েন্টে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা হচ্ছে কম বাজেটে 10 লাখের নিচের গাড়িতে যদি আপনি অ্যাডাস ফিচার্স চান, তাহলে কিন্তু আপনাকে হন্ডা অ্যামেজে যেতে হবে। হ্যাঁ, হন্ডা অ্যামেজ কিন্তু এই মুহূর্তে সব থেকে সস্তা এবং কম দামি গাড়ি, যাতে কিন্তু এডাস ফিচার্স আসছে। তো আপনি যদি এডাস ফিচার্সের মজা নিতে চান এবং এই সেফটি ফিচারকে যদি আপনি আপনার নিত্য ড্রাইভিংয়ের অংশ হিসাবে দেখতে চান, যেখানে আমি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন, ব্লাইন্ড স্পট মনিটরিং পেয়ে যাবেন, অটোনোমাস ব্রেকিং পেয়ে যাবেন, এরকম নানা রকম ফিচার্স আপনি পেয়ে যাবেন, লেন ওয়াচিং পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার হন্ডা অ্যামেজ কিন্তু আপনাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে। তাহলে এই দিকে যদি আপনার ঝোঁক থাকে, অর্থাৎ অ্যাডাসের দিকে, তাহলে আপনি ডিজায়ারকে সাইড করে হন্ডা অ্যামেজের দিকে আসতে পারেন। তৃতীয় কারণ বলি, যেটা হচ্ছে আপনার যদি একটা এমন গাড়ি লাগে যে গাড়িটা হচ্ছে নো ননসেন্স কার বলে আপনার মনে হয়, অর্থাৎ এমন একটা গাড়ি যে গাড়িটা কিন্তু কখনো আপনাকে খুব বিশ্বস্তভাবে আপনার সঙ্গ দেবে এবং গাড়ির কমফোর্ট ভীষণ ভালো থাকবে, আর গাড়ি হচ্ছে প্রচণ্ড রিলায়েবল হবে, এরকম যদি একটা গাড়ি খোঁজেন, তাহলে কিন্তু ডিজায়ারের তুলনায় হন্ডা অ্যামেজ অনেকটা এগিয়ে থাকবে। কারণ অ্যামেজ এমন একটা গাড়ি যেটা নিয়ে কিন্তু মার্কেটে খুব কম কমপ্লেন আছে, এবং এই গাড়ি কিন্তু ভীষণ ভালো এস্টাবলিশড গাড়ি এবং অনেক পুরনো গাড়ি। হ্যাঁ, ডিজায়ার আরও পুরনো, কিন্তু অ্যামেজ যে মার্কেট এক্সপিরিয়েন্স, মানে ইউজার এক্সপিরিয়েন্স, সেটা অনেকটাই বেটার। আর সত্যি বলতে কি, অ্যামেজ কিন্তু খুবই কমফোর্টেবল একটা গাড়ি। হন্ডা মানেই কমফোর্ট, সেটা আপনারা জানেন, আর হন্ডা মানেই নো ননসেন্স কার, এটাও আপনারা জানেন। আর আরেকটা ব্যাপারে অ্যামেজ এগিয়ে থাকে, সেটা হচ্ছে অ্যামেজের যে মেটেরিয়াল কোয়ালিটি, সেটি বডিরই হোক আর ইন্টারনালি হোক, সেটা কিন্তু আপনি সুজুকির থেকে অনেক বেটার পাবেন। হ্যাঁ, ঝাঁ চকচকে লুক পাবেন না, কিন্তু খুব ক্লাসি একটা লুক পাবেন ইন্টেরিয়ার। আর এখন তো নতুন ইন্টেরিয়ার ডিজাইন করেছে, এটা কিন্তু খুব রিফ্রেশিং একটা লুক। তার সাথে সাথেই আপনি ভেতরের যে ইন্টেরিয়ার কোয়ালিটি, মেটেরিয়াল বলুন, তার যে টাচ ফিল, এটা কিন্তু অনেক বেটার
বেটার আপনি পাবেন। তো এই ব্যাপারটা যদি আপনার মধ্যে থাকে, যেটা হচ্ছে একটু ক্লাসি গাড়ির যে অ্যাপিয়ারেন্স এবং কমফোর্ট আর যে গাড়ির যে রিলায়েবিলিটি, গাড়ির যে পারফরমেন্স, এই বিষয়গুলো যদি আপনার প্রেফারেন্স হিসাবে বেশি থাকে, তাহলে আপনার কিন্তু হন্ডা অ্যামেজের দিকে যাওয়া উচিত। সবার শেষে একটা বোনাস পয়েন্ট বলে দিই, যেটা হচ্ছে যে হন্ডা অ্যামেজ এমন একটা গাড়ি যেটা সিডান হয়েও তার কিন্তু বনেট খুব ভালোভাবে দেখা যায়, অর্থাৎ অনেকটা এসইউভির মতো বনেট ভিজিবল হন্ডা অ্যামেজে। তো যারা বনেটের ভিউয়ের মজাটা নিতে চান তারাও কিন্তু অ্যামেজের দিকে যেতে পারেন। আর তার সাথে সাথেই হচ্ছে হন্ডার যে মিউজিক সিস্টেম সেটাও কিন্তু সুজুকির থেকে অনেকটা বেটার। সুজুকির যদি একদম টপ মডেলে আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর্কিমিজের মিউজিক সিস্টেম পাবেন, যেটা নো ডাউট খুবই ভালো। আদারওয়াইজ হন্ডার মিউজিক সিস্টেম কিন্তু আপনি অন অ্যাভারেজ বেটার পাবেন সুজুকির লোয়ার ভ্যারিয়েন্টের থেকে। তো এই ছোটো ছোটো ফ্যাক্টরগুলোও রয়েছে, এগুলো আপনি কনসিডার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওয় ক্লিয়ার হলো যে যে কারণগুলোর জন্য আপনি হন্ডা অ্যামেজকে ডিজায়ারকে সাইড করে প্রেফারেন্স দিয়ে নেবেন। তো আবার আপনার সঙ্গে দেখা হবে আগামী একটা ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।